খাদ্য সংকট এড়াতে বিশেষ ব্যবস্থায় সেন্ট মার্টিন গেল পণ্যবাহী ট্রলার। সেন্ট মার্টিনে নৌ চলাচল নিষেধাজ্ঞার দুদিনের মাথায় খাদ্য সংকট দেখা দেয়। পর্যটক ও স্থানীয়দের কথা বিবেচনায় দ্বীপে পণ্যবাহী ট্রলার চলাচলে অনুমতি দেওয়া হয়েছে। বৃহস্পতিবার বিকেলে বিশেষ ব্যবস্থায় পণ্যবাহী 7টি ট্রলার সেন্ট মার্টিনের উদ্দেশ্যে ছেড়ে যায়। মিয়ানমার সীমান্তে উদ্ভূত পরিস্থিতি সৃষ্টি হওয়ায় নাফ নদীতে নৌ যান চলাচলে নিষেধাজ্ঞা রয়েছে। জনসাধারণ ও পর্যটকদের বিষয় মাথায় নিয়ে দ্বীপে পণ্য সরবরাহ স্বাভাবিক রাখতে উদ্যোগ নিয়েছে প্রশাসন। বৃহস্পতিবার অর্থাৎ 12ই ডিসেম্বর সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন টেকনাফ উপজেলার নির্বাহী কর্মকর্তা ইউএনও শেখ এহসান উদ্দিন। এর আগে মঙ্গলবার রাতে টেকনাফ সেন্ট মার্টিন নৌ রুটে কোস্টগার্ডের পক্ষ থেকে ট্রলার মালিক ও চালকদের নাফ নদীতে সকল ধরনের নৌযান চলাচলে নিষেধাজ্ঞার কথা জানানো হয়। বুধবার সকাল থেকে উপজেলা প্রশাসন নৌযান চলাচলে অনির্দিষ্টকালের জন্য নিষেধাজ্ঞা জারি করে। এর প্রেক্ষিতে বুধবার নাফ নদীর সীমান্তে বিভিন্ন এলাকায় উপজেলা প্রশাসন মাইকিং করে নিষেধাজ্ঞা জারির বিষয়টির ব্যাপারে সতর্কতা জারি করে। তবে বঙ্গোপসাগরের হয়ে কক্সবাজার সেন্ট মার্টিন রুটে পর্যটকবাহী জাহাজ চলাচল অব্যাহত থাকবে বলে জানান সংশ্লিষ্টরা। গত 8ই ডিসেম্বর মিয়ানমারের সীমান্তবর্তী রাখাইন রাজ্যের মংডু শহর শতভাগ নিয়ন্ত্রণে নেওয়ার পর আরাকান আর্মি নাফ নদীর মিয়ানমারের অংশে অনির্দিষ্টকালের জন্য নৌ চলাচলে নিষেধাজ্ঞা আরোপ করেছিল। এর প্রেক্ষিতে যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রশাসনের সংশ্লিষ্টরা। ইউএনও শেখ এহসান উদ্দিন বলেন, আন্তর্জাতিক গণমাধ্যমে প্রচারিত খবর অনুযায়ী টেকনাফ সহ বাংলাদেশ লাগোয়া পুরো সীমান্ত এলাকায় নিয়ন্ত্রণ এখন মিয়ানমারের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির হাতে। দেশটির বিদ্রোহী গোষ্ঠীর প্রচারিত বিবৃতিতে নাফ নদীর মিয়ানমার অংশ নিয়ে মাছ ধরা ট্রলার সহ যে কোনো ধরনের নৌ চলাচলে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। এতে নাফ নদীর জলসীমা শূন্য রেখার কাছাকাছি নৌযান চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। নাফ নদীর বঙ্গোপসাগরের মোহনার আগে বাংলাদেশের অংশ বেশ কয়েকটি ডুবোচর রয়েছে। এতে বড় ধরনের নৌযানগুলোকে নাফ নদীর কিছুটা দূরত্বে মিয়ানমার অভ্যন্তর দিয়ে চলাচল করতে হয়। সীমান্তে ঝুঁকি এড়াতে উপজেলা প্রশাসন পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নাফ নদীতে সব ধরনের নৌযান চলাচলে নিষেধাজ্ঞা জারি রয়েছে। ইউএনও বলেন, নাফ নদীতে নৌযান চলাচল বন্ধ থাকলে সেন্ট মার্টিন দ্বীপে নিত্যপণ্য প্রয়োজনীয় মালামালের সংকট দেখা দিতে পারে। তাই সীমান্তে উদ্ভূত পরিস্থিতিতে দ্বীপে পণ্য সরবরাহ স্বাভাবিক রাখতে বিশেষ ব্যবস্থা নিয়েছে। বৃহস্পতিবার বিকালে টেকনাফের শাহপরীর দ্বীপ জেটি ঘাট থেকে পণ্যবাহী 7টি ট্রলার কোস্টগার্ডের নিরাপত্তায় সেন্ট মার্টিনের উদ্দেশ্যে রওনা দিয়েছে। এসব ট্রলারে অন্তত 50 জন যাত্রীও দ্বীপে গেছেন। এদিকে মিয়ানমারে উদ্ভূত পরিস্থিতিতে টেকনাফ সীমান্তে নিরাপত্তা সহ টহল ও নজরদারি জোরদার করা হয়েছে বলে জানিয়েছেন বিজিবির টেকনাফ 2 ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত অধিনায়কের দায়িত্বে থাকা উপ অধিনায়ক মেজর সৈয়দ ইশতিয়াক মুর্শেদ। মানসিক দিক দিয়ে একটু খারাপ আছি, যেহেতু মায়ানমারের পূর্ব থেকেই একটা সংঘাত সৃষ্টি হয়েছে তাদের মধ্যে আভ্যন্তরীণ বিষয়। এই সংঘাতটা যেহেতু আমরা মায়ানমারের পাশাপাশি এলাকা সেন্ট মার্টিন দ্বীপ বাংলাদেশের ভূখণ্ড, তো যেহেতু মায়ানমারের পাশাপাশি আছে সেক্ষেত্রে মায়ানমারে যদি এখানে যুদ্ধ গোলাগুলি হয় এই প্রভাবটা কিন্তু আমাদের গায়েই পড়ে। তো আমরা হয়তো অনেকে না বুঝি, হয়তো আমাদের বোঝার চেষ্টা করতে হবে, যেহেতু মায়ানমারের যে সংঘাত সৃষ্টি হচ্ছে যদি এই সংঘাতটা যদি আমাদের মধ্যে জড়িয়ে পড়ে তাহলে খুব সমস্যা আরো বেশি জড়িত হওয়ার সম্ভাবনা বেশি আছে। তো আমাদের হয়তো আভ্যন্তরীণ অনেক কিছু সমস্যা থাকবে, যেমন চিকিৎসা দিতে গেলে, খাদ্য নিতে গেলে অনেক কিছু প্রবলেম, যেহেতু এখন বর্ষার সিজন। এখন চাইলে আমরা শর্ট করে যে কোনো জায়গায়, আমরা পশ্চিম বিচ বলেন, যেখানে বলেন, কক্সবাজার বলেন, আর যেতে পারি না। তো আমাদের সবকিছু চিন্তা করে সকলে সহ্য করে একটু কাজ করতে হবে, দেখে শুনে কাজ করতে হবে। সরকার যদি আমাদেরকে সঠিকভাবে নির্দেশনা যদি সহযোগিতা করে তাহলে আমরা এই সঠিক রাস্তায় আমরা যাতায়াত করতে পারবো বলে আমরা আশা করি। তবে বিকল্প পথ যেটা বলা আছে সেটা দিক দিয়ে আমরা গতকালকে কিছু ট্রলার এখান থেকে আমরা এখানে রিস্ক নিয়ে, আমি নিজেই রিস্ক নিয়ে পাঠাইছিলাম, কারণ এতগুলো মানুষ আজ কয়েকদিন এখানে অসহায় হিসেবে বসে থাকবে, আর ওখানে কতগুলো মানুষ অসহায় হিসেবে থাকবে 8-10 দিন। কিন্তু ওনারা কষ্ট করে হলেও আমরা ওখান থেকে কিছুটা মানুষ, আমরা বেশিরভাগ মানুষ এখানে নিয়ে আসতে পেরেছি। এখানে যেগুলো ছিল এগুলো পাঠাই দিতে পেরেছে। তো আমাদের খাদ্যগুলো কিন্তু টেকনাফ থেকে পৌঁছায় নাই। তো আজকেই কক্সবাজার থেকে একটা জাহাজে করে জেলা প্রশাসকের নির্দেশনায় ভাড়াওয়ালিয়া জাহাজে করে আমাদের এখানে প্রায় 200 টনের উপর খাদ্য
এখানে পৌঁছানোর ব্যবস্থা করতেছে। মাগরিবের আগে আগে হয়তো পরে 6টার পরে এখানে পৌঁছে যেতে পারে। এটা হলো বিকল্প আমাদের বাঁচানোর যে পদ্ধতি, সেটা যেহেতু একটা মায়ানমারের সাথে সংঘাত সৃষ্টি আছে, আর এই সমুদ্রটা যেহেতু আমাদের সারা বছর এটা পাড়িয়ে দিতে যেতে হয়, কারণ যে চ্যানেলটা দিয়ে আমরা পাড়ি দিই সেই চ্যানেলে কিন্তু এখন তাদের সংঘাতটা সৃষ্টি হচ্ছে। তো এই সব দিক থেকে আমাদের যেহেতু একটু সমস্যা, এই সমস্যাটা কিন্তু সকলের মেনে নিতে হবে। কেমন আছেন জিজ্ঞেস করাটাও এখন তামাশার সামিল হবে, কারণ 10 থেকে 12 দিন ধরে যে মানুষ আদতে বন্দি আছে, যে মানুষ খাদ্যের কথা বলতে পারছে না, আশা করতেও পারছে না, যে মানুষ বন্দি থেকে মুক্তির প্রত্যাশা করতে পারে না, তাদেরকে আসলে কেমন আছেন বলাটা এক ধরনের অপরাধী আমরা মনে করি। আমরা খুব একটা রহস্যের মধ্যে পড়ে গেছি, একটা ধাঁধার মধ্যে পড়ে গেছি, যে আমাদের প্রতিবেশী দেশ মিয়ানমার, তাদের মধ্যে একটা গৃহযুদ্ধ চলছে। একটা দেশের সাথে আরেকটা যুদ্ধ হলে পার্শ্ববর্তী দেশে একটা প্রভাব বিস্তার করে, এটা আমরা জানতাম। কিন্তু একটা দেশের ভিতরে গৃহযুদ্ধ চলছে, তাদের বিদ্রোহীরা সরকারের বিপক্ষে যুদ্ধ করছে, এটা তাদের আভ্যন্তরীণ বিষয়। কিন্তু এই আভ্যন্তরীণ বিষয়টার মধ্যে একটা স্বাধীন দেশের মধ্যে এত বড় একটা গুরুত্বপূর্ণ এলাকা, একটা খুবই সম্ভাবনাময় একটি পর্যটন জোনের মধ্যে যে 10,000 মানুষ আছে, তাদের এই মানুষদের বসবাসের মধ্যে এত বড় একটা ধাক্কা আসবে, সেটা আমরা কল্পনাও করতে পারছি না। আদতে আমরা এখন বুঝতে পারছি যে আমরা এখন বর্তমানে আমরা বন্দি একটা হাজতের মধ্যে রয়েছি। কেননা আমরা ইতিমধ্যে জানতে পেরেছি একটি জাহাজে করে কক্সবাজার থেকে আমাদের সেন্ট মার্টিনের ব্যবসায়ীরা কিছু খাদ্যদ্রব্য নিয়ে আসছেন। এখানে কিছু সরকারি অনুদানের কিছু চাউল ডাউলও রয়েছে, যে এইগুলো শেষ হলে আমাদের